ঠিক কত বছর পরে যে তারাবাতি জ্বালালাম তার হিসাব নেই। তবে এই তারাবাতির সাথে আমার শৈশবের অনেক রঙিন রঙিন স্মৃতি জড়িয়ে আছে। আমাদের গ্রামের নাম কালীবাড়ি, আর নামটা শুনেই বোঝা যায় এখানে প্রচুর হিন্দু পরিবারের বসবাস রয়েছে। আর এই জন্যই প্রত্যেকবার কালী পূজা আসলে আমাদের গ্রামের অনেক দোকানেই এই তারাবাতিগুলো পাওয়া যেত। আমার ছোট কাকা প্রতি বছরই সব বাচ্চা কাচ্চাদের নিয়ে যেত সুকুমার দাদুর দোকানে, আর সেখান থেকে আমাদের সবাইকে তারাবাতি সহ বিভিন্ন ধরনের আতশবাজি কিনে দিত। তবে আমার সবচেয়ে পছন্দের ছিল এই তারাবাতি। আমার এখনো মনে আছে 20 টাকা প্যাকেট ছিল এই তারাবাতির। এক প্যাকেট তারাবাতি পেলে আমরা যে কি খুশি হতাম তার সীমা ছিল না। তবে আমার ছোট কাকা মারা যাওয়ার পর এই তারাবাতি আর কখনোই আমাকে কেউ কিনে দেয়নি। আজকে হুট করেই আপনাদের ভাইয়া এই তারাবাতিগুলো বাসায় নিয়ে এসেছে। আমি দেখে কি যে খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। প্রতিটি তারাবাতির আলোয় রঙিন হয়ে উঠছিল আমার সেই অতীতের দিনগুলো। চোখের সামনে ভেসে উঠছিল সোনালী অতীত। আজ আমার তারাবাতি কিনে দেওয়া সেই ছোট কাকা বেঁচে নেই বিক্রি করা সেই সুকুমার দাদুও। তবে তাদের কথা আমার মাঝে মধ্যেই মনে পড়ে। আমার ছোট কাকা আমাকে অসম্ভব রকমের আদর করতেন। তার কাছে বায়না করে পাইনি এমন জিনিসের সংখ্যা খুবই কম। আসলে কিছু কিছু মানুষের অভাব মনের একটা কোণে থেকেই যায়। পৃথিবীর সবটা পেয়ে গেলেও কিছু মধুর স্মৃতি যেন আর ফিরে আসে না। তবে আজ আপনাদের ভাইয়ার এনে দেওয়া এই তারাবাতিগুলো পেয়ে আমি যেন আবার শৈশবে ফিরে গেছি। সেই ছোট্ট আমিটি হয়ে আবার তারাবাতি জ্বালাচ্ছিলাম। আমার সাথে আজকে আপনাদের ভাইয়াও কিন্তু ছোট মানুষ হয়ে গেছে। সেও একা একাই তারাবাতি জ্বালাচ্ছিল, আর আনিন ভয়ে দূরে দাঁড়িয়েছিল। বাকি আতশবাজিগুলো আপনাদের ভাইয়াই ফুটাচ্ছিল। আমি শুধু তারাবাতি নিয়েই ব্যস্ত। মানুষের সুখী হতে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না, অল্প একটু সময় আর অল্প কিছু টাকার জিনিস। তবে আজকের এই খুশিটা যেন আমার অনেক বছরের খুশি। আমরা ছোটবেলায় শোলার মাথায় তারাবাতি লাগিয়ে তারপর আগুন ধরাতাম। আনিন ভয় পাচ্ছিল বলে আপনাদের ভাইয়া এই কাঠটার মাথায় তারাবাতি লাগিয়ে দিয়েছিল, আর সব শেষে আনিনও তারাবাতি জ্বালায়। আমার শৈশবের মতো আমিও চাই আনিনের শৈশবকে রঙিন করে রাখতে। এই ছোট ছোট স্মৃতিগুলো যখন আনিনের বড় হয়ে মনে পড়বে, ও যেন আমার মতো সুখ অনুভব করে। হয়তো বা একদিন আমরা থাকবো না, কিন্তু এই স্মৃতিগুলো মনের মধ্যে থেকে যাবে সারাটা জীবন ভর। আর আজকের এই দিনটাকে এত সুন্দর করে তোলার জন্য আপনাদের ভাইয়ার কাছে আমি সত্যিই অনেক কৃতজ্ঞ। ধন্যবাদ তোমাকে প্রিয়।